নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আমি তো 5টাই সোমবার করি, তো আজকে দ্বিতীয় সোমবার। আপনাদের দাদাও চান করে চলে এসছে। আমি একটু ছাদে দাঁড়িয়েছি। আকাশের দৃশ্যটা খালি দেখুন, শ্রাবণের আকাশ, মনোমুগ্ধকর আকাশ দেখে যেন মনে হচ্ছে আমি কোনো কৈলাস বা মানস সরোবরে দাঁড়িয়ে আছি। তো মানস সরোবরে যাওয়ার ভাগ্য হবে কিনা জানি না, কপাল তো ফাটা কপাল। আর কৈলাসেও যাব কিনা সেও জানি না, সবই আমার আরাধ্য জানেন। আরাধ্য যদি চায় এটাও সম্ভব হতে পারে, আমি কিছু জানি না। আমি গোবিন্দ প্রেমী, গোবিন্দর আরাধ্যর নির্দেশ দেবেন সেইভাবেই আমি জানি, চেষ্টা করে যাচ্ছি। আমি ইচ্ছা তো আছে যাওয়ার, জানি না কত দূর হবে বা কি হবে, আদৌ কবে হবে, সব ধৈর্য। আমি ধৈর্য ধরে আছি, যবে আরাধ্য ডাকবে তবে তার ভক্ত যাবে। তো চলুন, এখন আমি গোবিন্দ পুজো দিয়ে নিলাম। সর্বপ্রথম গোবিন্দ পুজো দিয়ে নিলাম। গোবিন্দ পুজো দেওয়ার পরে এবার মেয়ে যেহেতু স্কুল যাবে, আজ তো স্কুল আছে, পরীক্ষাও আছে, তাড়াতাড়ি করে উঠে কাজগুলো সারতে হয়েছে। মেয়েকে গুছিয়ে না দিলে মেয়ে তো আর পারবে না এগুলো করতে। মেয়ে এখন জল ঢালবে বাবার মাথায়, এই ধূপকাঠিগুলো এগুলো সরিয়ে দিই, যদি হাতে আবার ছ্যাঁকা লেগে যায় বলুন। জায়গাটা তো খুব ছোট, আমার সিঁড়ির ঘরটা ছোট, দুজন বসে বা ভালো করে পুজো দেওয়ার মতন সেই অবস্থা নেই। তো এটাতেই আমি অনেক সুন্দরভাবে কিন্তু গুছিয়ে রেখেছি, আপনারা বলেন আর দেখেনও। আমি এই ছোট্টর মধ্যে কিন্তু সুন্দর গুছিয়ে রেখেছি। তো এটা সরিয়ে দিলাম। এবার মেয়ে জল ঢালবে বাবার মাথায়, জল ঢালতে থাকুক। ওকে দেখিয়ে দিয়েছি প্রথমবারটাই, আগের বছরেও করেছে, ছোটো থাকতে এগুলো করে। কিন্তু ওই আমি যেরমভাবে শিখেছি আমার মায়ের থেকে, ও আমার থেকে শিখছে। ওই বলে না, মার থেকে মেয়ে শেখে, এটাই হচ্ছে জেনারেশন। তো মেয়ে জল ঢালুক। ঠাকুরঘরটা যেহেতু ছোট আমার, তো আবার জল ঢালা হয়ে গেলে আমারও গোবিন্দ পুজোর থালা নামাবো, জায়গাটা পরিষ্কার করে রাখবো। এঁঠো পাতে তো রাখতে নেই গোবিন্দকে, সব পরিষ্কার করে আবার রাখবো। দাদাকেও দেখিয়ে দিতে লাগে। দাদাও কিন্তু খুব বিশাল বড় শিব ভক্ত, ও বাবার ভক্ত অনেক। তো শ্রাবণ মাসের ভক্তি সহকারে 5টা সোমবারই ও পালন করে। অন্য সময় না বললেও হয়, কিন্তু শ্রাবণ মাসটা ওকে বলতে লাগে না। যখন দাদাও ঢেলে নিয়েছে জল, মেয়েও ঢালা হয়ে গেছে। ওরা সিদ্ধ ভাত খেয়ে, আমি ওদের সিদ্ধ ভাত খাইয়ে দিই, কেন মেয়ে অনেকটা স্কুলে থাকবে। তো সেই সকাল থেকে একদম 11টা থেকে 11:30 থেকে স্কুলে যায়, 5:30টায় ছুটি হবে, আস্তে আস্তে সেই 6:30 বেজে যাবে। তারপরে হয়তো কিছু খাবে, সেদ্ধ ভাতই করে দেবো, আমি ঘি সেদ্ধ ভাত দেবো। এবার আমি ভক্তি সহকারে চলুন জলটা ঢেলে নিই। জল ঢালার পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं
यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात् ॐ त्र्यम्बकं 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 यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् হর হর মহাদেব। পুরো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এরকম ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন এরকম ভিডিও দেব আপনাদের নোটিফিকেশনে থাকবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারবেন। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে নতুন কিছু নিয়ে নতুনভাবে। আমি তো 3 প্রহরে জল ঢালি, তো 3 প্রহরে আমার জল ঢালা এখন সম্পূর্ণ হলো। এখন রাত হয়ে গেছে, গোবিন্দ এখন মালা টালা খুলে রেখে দেব। আর ভিডিওটা তো আমি এখানে রাখছি। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। হর হর মহাদেব।